আমি এখন অবস্থান করছি পৃথিবীর মাটি থেকে অনেক অনেক হাজার মাইল উপরে একটা প্লেনের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কেমন, মানে অনেক উপরে। এখানে আকাশ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আর নিচে মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, মেঘের সমুদ্র এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেঘের সমুদ্রে ভেসে বেড়াচ্ছি। এরকম একটা ফ্লাইট মানুষের জীবনে যতটা আনন্দ নিয়ে আসে, আবার অনেক কিছু জীবন থেকে কেড়ে নিয়ে যায়। এমন একটা ফ্লাইটে ওঠার পর একটা মানুষ বাড়ি থেকে বের হয়ে আর কখনো নিজের বাড়িতে পার্মানেন্টলি থাকার জন্য যায় না, সবসময় অতিথি হিসেবে যায়। এমন একটা ফ্লাইট একটা মানুষের জীবনে অনেক নতুনত্ব, অনেক কিছু দিলেও মানে অনেক কিছু কেড়ে নিয়ে যায়। যেমন আমার এমন একটা ফ্লাইট 2016-তে আমাকে জীবন অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং জীবন থেকে অনেক কিছু নিয়ে গিয়েছে। আমি বাংলাদেশ থেকে আসার পর প্রথমবার আসছি, আমার জীবন থেকে অনেক মানুষ চলে গিয়েছিল। যেমন আমি গত বছর 2 বছর আগে আমার দাদা, মানে আমি ঘুরে আসার পর হচ্ছে তারপর আমার দাদা, আমার বড় ফুফু, আমার আঙ্কেল, আমার একটা ফুফু, আমার জীবন থেকে অনেক মানুষ চলে গিয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আমেরিকায় এসে অনেক কিছু পেয়েছি। মানে একটা ফ্লাইট মানুষের জীবনে কত পরিবর্তন করে দিতে পারে না। মানুষ বিদেশে স্বপ্নের দেশ হিসেবে পাড়ি জমায়। একটা আসলে ছেলেদের জন্য জীবনটা মানে দুনিয়াটা একরকম, আমি মনে করি মেয়েদের জন্য দুনিয়াটা একরকম। আমাদের মেয়েদের জন্য বিদেশ মানে অনেক আনন্দে। হ্যাঁ, ফ্যামিলি সংসার আলহামদুলিল্লাহ, সন্তানাদি নিয়ে থাকি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। কিন্তু হাহাকার কাজ করে ভিতরটা, সবসময় একটা হাহাকার কাজ করে। যেমন মা বাবা, ভাই বোন, আপনজন সবাইকে তো দূরে রেখে আসছি না, তাদের জন্য একটা কেমন যেন হাহাকার ভিতরে কাজ করে সবসময়। এটা সবসময় আসে। হয়তো আমি কোথাও ঘুরতে গেলাম তখন এই জিনিসটা আমার ভিতরে আসে, হয়তো ভালো কিছু খাচ্ছি তখনও আসে। এটা জানি না কেন হয়। ব্লাড কানেকশন যাকে বলে আর কি, শেকড়ের জন্য, নিজের আপনজনের জন্য কান্না আসে। এটাই হয়তো রক্তের টান বলে এটাকে। আমি প্রথমবার বাংলাদেশ ছেড়ে আসার পর এরপর আরও 2বার দেশে গিয়েছি। প্রতিবারই আসার সময় আমাকে কিছু কিছু মানুষ জিজ্ঞাসা করে আমার আপনজনের মধ্যে, কেন আমি কান্না করি, কেন আমার কান্না আসে। আসলে কেন যে কান্না আসে একমাত্র যারা বিদেশ থাকে তারা এই কথাটা বলতে পারবে। মানে তখন মনে হয় কি কলিজার ভিতরে কেউ হাত ঢুকিয়ে মানে মানে বোঝাতে পারতেছি না, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। ভিতরটা মনে হয় কেউ দুমড়ে মুচড়ে টেনে বের করে নিয়ে আসে, এমন একটা ভিতরে এমন একটা ফিলিং আসে আর কি। তো বোঝানো যাবে না আসলে বিদেশ জীবনটা অনেক কষ্টের। আমি আবারও বলবো আমাদের মেয়েদের লাইফের জন্য, সবার না হতে পারে বাট আমার জন্য অনেক কষ্টের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।